প্রিয় দর্শক, দেখুন আজকে আমরা আসছি একটি মুরগির পোলট্রি ফার্মে। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে একটি সফল পোলট্রি ব্যবসায় লাভবান হওয়া যায়। আজ দেখাবো পোলট্রি ব্যবসার কিভাবে লাভবান হওয়া যায়। ইনশাল্লাহ দেখতে থাকুন। এ হচ্ছে সেই পোলট্রির দরজা, এখান দিয়ে আমরা প্রবেশ করব, এখান দিয়ে। আর এটা হচ্ছে আরেকটা শেড। তো আমরা প্রথমে এটাই দেখতেছি, আর এটা হচ্ছে যে কর্মচারী থাকে তার ঘর আর কি, থাকার ঘর। এই যে দর্শক, আমরা শেডের ভিতর চলে আসছি। দেখেন, এখন আমরা যাব হইতেছে হইলো এখানে কিছু বাচ্চা আছে মুরগির, নতুন আনছে। কয় দিনের বাচ্চা এগুলা খালা? 10 দিনের বাচ্চা না? মাশাআল্লাহ। তো 10 দিনে তো মোটামুটি ভালোই বড় হইছে। মেলা কষ্ট না? মাশাআল্লাহ। এই মুরগির যে পায়খানা করছে এগুলো উঠাবেন না? ও, তো ভিতরে আসলাম, মানুষ বলে যে অনেক বাসনা আসে, এই হয় সেই হয়। তো আসলেও তা না, ঠিক আছে, আসলেও তা না। মোটামুটি একদম কোনো এই ধরনের কোনো কিছু নাই, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু নাই। মাশাআল্লাহ। তাহলে 10 দিনের বাচ্চা না? তো 10 দিনের বাচ্চা মাশাআল্লাহ মোটামুটি বড় হয়েছে। আর এখন ওরা খাবার খায়া ঘুমাইতেছে, তাই না? আরাম করতেছে। এই যে এখানে দল ধরে খাবার খায়া আরাম করতেছে। হ্যাঁ, আবার এই যে তুষ দিয়া লাগবে, নতুন তুষ, এই পুরান তুষ উঠে আবার নতুন তুষ দিবেন না? আসলে একদম একটা বাচ্চা পোলাপান যেরকম লালন পালন করে সেরকম, তাই না খালা? হ্যাঁ। তাহলে এখানে আপনারা কয়জন মিলে খাটতেছেন? 4 জন না? দুইটা ফার্ম, হ্যাঁ, 4 জনে খাটতেছেন। তাহলে আপনারা মেয়ে আর হইলো আপনি, আর জামাই আর একজন আছে, শামিন, ওইলো হিসেবে না? বুঝছি। হ্যাঁ, তাছাড়া তো হয় না, এত বড় ফার্ম, 2টা ফার্ম, 4 জন লোক। হ্যাঁ, দেখলাম ভাই গেল ওষুধের জন্য গেছে। তাহলে এটা হইলো 10 দিন ধরে আনছে, তাই না? 10 দিনে এই পরিমাণ হইছে। আর হচ্ছে হইলো আর ওই ফার্মের গুলা 30 দিন হয়ে গেছে না? এই যে কি সুন্দর করে খাবার খাইতেছে, তারপরে পানি খাইতেছে। এটা খাবারের বকেট, তাই না? আর ওইটা হইতেছে, ওই যে ওইগুলো হইতেছে পানির। তাহলে খালা এখানে বাচ্চা কতগুলো আছে? এখানে 800 আছে না? যাক, মাশাআল্লাহ। তো এগুলার জমকারা কাটে গেছে, তাই না খালা? মানে বেচার আগ পর্যন্ত জমকারা থাকেই, ওষুধ পাতি দিয়া লাগে, পরিচর্যা করা লাগে, কষ্ট করাই লাগবে এর সাথে। তবে একটা জিনিস কি, বাজারটা ভালো বলি, মোটামুটি 2 পয়সা ভালোই থাকে।
খালি জন্য আছি বাচ্চার দাম মুরগির দাম কম। তবে হ্যাঁ, বাচ্চার দাম আর খাবারের দামটা একটু বেশি থাকার কারণে লাভের পরিমাণটা দেখা যায় কি একটু যায়া কম বেশি হয়ে যায়। কম বেশি মানে কোনো কোনো সময় তো আজকেই খাবে না খাচ্ছি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এবার ভালো একটা রেজাল্ট পাবি, ভালো কিছু আশা করা যায়। কারণ হইতেছে এবার বাজারটা ভালো। এখন তো আজকের বাজার 200 টাকা রেট চলতেছে, আজকে 200 টাকা চলতেছে আজকে। ওটা অনেক সুন্দর লাগতেছে, ছোট ছোট বাচ্চাগুলো তো খাইতেছে, খেলাধুলা করতেছে, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, এইটা কম। অনেক সুন্দর লাগতেছে। এই যে খাওয়া দাওয়া ঘুমাইতেছে সাইড দিয়ে, খাওয়া দাওয়া ঘুমাইতেছে। রোদ খাইছি তো। হ্যাঁ, এখানে রোদের এই যে বিকেল টাইমে রোদ এসে লাগতেছে, ওরা আরাম মতো শুয়ে রয়েছে, তাই না? তুই রুটি দিলি আরো আবার তুই দিলি জি। একেবারে আরাম পাবি না রুটি দিতে হচ্ছে তো। মানে এই টুসটা উঠে নতুন দিলি পারে ওর শান্তি আবার বাইরে যাবে না। ঠিকই আছে। ছোট থেকে লালন পালন করে একটা ছোট বাবুর মতো বড় বানা, তারপরে যায় একটা মুরগিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে ব্রয়লার, ব্রয়লারের বাচ্চা, 10 দিনের বাচ্চা। 10 দিনে এক একটা বাচ্চা, তাতে মোটামুটি 250 গ্রাম করে হয়েছে। 10 দিনে, 10 দিনে এক একটা বাচ্চা 250 গ্রাম করে হয়েছে। মাশাআল্লাহ, অনেক শান্তিতে ঘুমাইতেছে খায় খায়। অনেক শান্তিতে ঘুমাইতেছে। আসলেও কি খালা, পরিশ্রম করলে আল্লাহ পাক সব জায়গায় ফসল দেয়, তাই না? এটা তো আছেই এটা ওটা কইছে যে আমার নাম নিয়ে খাটো আমি রুটি দেবো। রোজই দেব, এটি হলো মেন কথা। পরিশ্রম না করলে কোনো জায়গায় সম্ভব না, এটি হচ্ছে মূল্যবান কথা। ছোট বাচ্চা থেকে ব্রয়লার হয়ে যাবে, 1 পোয়া সাইজ হয়ে গেছে ইনশাআল্লাহ। খুব দ্রুতই এগুলা আর 20 থেকে 22 দিন হইলে এটা বেচার উপযুক্ত হয়ে যাবে। 2.5 কেজি, 3.25 কেজি, 2.25 কেজি, গড় লেভেল 2.5 কেজি এসে যাবে 32 দিনে। গড় 2.5 কেজি এসে যাবে। ভালো জাতের বাচ্চা তো, আপনারা বাচ্চাটা যখনই নিতে চান একটু ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন। যে আপনারা এই ভিডিওটা দেখে ফার্ম করার উদ্যোক্তা হতে চান, সবসময় একটু ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন, তাইলে দেখবেন আপনি মুরগিটা খুব দ্রুত কোয়ালিটিফুল হয়ে বেড়ে উঠবে। দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, এটা হচ্ছে খুবই ভালো একটা কোয়ালিটিফুল বাচ্চা। এই 10 দিনেই খুব সতেজ আছে এবং মোটামুটি মাশাআল্লাহ 250 গ্রাম করে হয়ে গেছে 10 দিনে। দেখেন কি সুন্দর করে খাইতেছে, এটাই খাবার খাইতেছে, এটা যা পানি খেতেছে, এখানে যা পানি খেতেছে, দেখ পানি খেতেছে। আর এগুলা ঘুমাইতেছে, হ্যাঁ ঘুমাইতেছে। যাই হোক, খালা মহিলা মানুষ, এই জন্য তার ছবিটা নিলাম না দর্শক, আপনারা কিছু মনে করবেন না। এটা হলো বিষয়, শুধু ফার্মের দৃশ্যগুলো নিচ্ছি।
যখন মুরগিগুলো বড় হয়ে যাবে তখন এই পুরা ফার্মে ছেড়ে দিবি। পুরা ফার্মে ছেড়ে দিলে সে সে তার ইচ্ছা মতো দৌড় পারবে, খাবে, ঘুমাবে, তার ইচ্ছা মতো সে থাকবে। একেবারে এগুলো খাবারের বস্তাগুলো এখান দিয়ে রেখে দিচ্ছে, প্রয়োজনীয় কাজের জিনিসপত্রগুলো এখান দিয়ে রেখে দিচ্ছে। খালা, নাতিকের অবস্থা ভালো? দুই নাতি রে, আমার হাতে দেখা হয় না বুঝছেন, গোয়া বিচে বাইরে চুলিয়ালা মনে। আমরা দূরের যে টেনশন করছি, যাইবের তো পারি না বুঝছেন, ব্যবসা করি রাজবাড়ি, এখন যাইবের পারি না। লোকটারের কাছে কয়েকদিন ফোন করছি, কালকে রাত্রেও ফোন করছি কি অবস্থা, পরে কইলে যে না বাড়ি আইছে, এই বৃত্তান্ত বুঝছেন। পরে মেলা কথাবার্তা কলাম রাত্রে, আমি ফোন দিই মাঝে মাঝে ফোন দিই বুঝছেন। দেখি দিই এখন এখন একটু উঠি। হ্যাঁ, তাহলে বড়জন কি বাড়ি আইছে? শ্বশুর বাড়ি থাকে না, থাক অনেক থাক, একটু শিক্ষাবৃদ্ধ হোক বুঝছেন। ওই তো শিক্ষাবৃদ্ধ হোক, তারপরে আসবে না। খালা যাইও, বেড়াবের যাইও, হ্যাঁ আসবো না, আবার আসবো না আরেকদিন। আমি যে যাই দেখি ওখান তো একটু কই। হ্যাঁ, এটা হইলো আমি একটা চ্যানেল খুলছি বুঝছেন, ইউটিউব চ্যানেল, ওই টিভি চ্যানেল যেরকম আমারটাও এরকম। এটা আপনার ছবি নিয়ে নিই, খালি এটা ছবি নিচ্ছি। মনে করেন যে এটা দেখবি মানুষ, দেখলি পারে এই ফার্মটা দেখে আর একজন করার জন্য আগ্রহ করবি। ধর বেকার সালফাল আছে না, তারা এগুলো করার জন্য আগ্রহ হবি, আগ্রহ হয়ে দেখা গেছে সে কিছু করবি, করে তার ভবিষ্যৎ করবি বুঝছেন, তার বেকার জীবন থেকে সে ভালো কিছু করবি, এই আর কি, তাছাড়া কিছু না। আমি লুৎপরাতে কথা কয়েছি এগুলা, ওই যে কতজন আসে না ভিডিও টিডিও করে নেয় মানুষের দেখার জন্য, টিভিতে যেরকম দেখে এরকম দেখে আর কি, এরকম, তাছাড়া আর কি দেখ। ভালো থাকি না, যাইন বেড়াইতে যাই। আর ওই যে শোনেন, আমি লুৎফারে কইছি বুঝছেন, যে কোরবানের যদি এটা শেষ না করে বুঝছেন, তাহলে ওকে তো বয়স হয় নাই, বিয়ে শাদী দিয়ে থুয়ে দেন গে, পরে যখন বয়স হয় তখন উঠি নিয়ে আসেন। আর যদি দেখা যায় যে অন্যভাবে শেষ করবার চাই তাহলে করে দিবেন। আপনাকে নাম কি, আপনারা কি করবার চাইতেছেন? খালা ওই কৃষির খালা, এ কি আপন খালা নাকি, এলো কত দূরের তা ও ব্যাপার না, কথা কয়ে শেষ করে হালায়, বাজার হার দরকার নেই, ঠিক আছে। ওক আস্তে আস্তে হোক, এত বাইবেন না, আস্তে আস্তে হোক, লুৎপার হাতে কথা হয়েছে, আর যা যা কর আমরা কইতেছি। আফা, আমি যদি দুই একটা কথা কই, কথার উত্তর দিয়ে না, কিন্তু আপনি একটু বাউগুনা থাকেন, আপনার ছবি যাতে না ওঠে। দেখুন ভাইরা কি সুন্দর ভাবে খায়া দায়া রেস্ট নিচ্ছে, খায়া দায়া রেস্ট নিচ্ছে। আবার যখন খিদা লাগবে, এখানেই পানি, এখানেই খাবার, খাবে, রেস্ট নেবে, একটু হাঁটবে, একটু ঘুরে বেড়াবে, বাস ওদের বাইরে ওঠার পদ্ধতি ওরা অবলম্বন করবে। দেখেন মাশাআল্লাহ, 1000 মুরগির জন্য আপনার 40 হাত একটা
ঘর লাগবে, 40 হাত একটা ঘর লাগবে 1000 মুরগির জন্য। তো আপনি ওর ভিতরে 1000 মুরগি অনায়াসেই লালন পালন করে বড় করতে পারবেন, একদম আরাম মতো। দেখুন দেখুন এখন আরামসে শুয়ে আছে, বলতেছে কেউ হাঁটতেছে, কেউ খাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, ওদের মতো ওরা এখানে দেখেন সুন্দর মতো আরাম করতেছে। দেখেন মাশাআল্লাহ, মুরগিগুলা অনেক টনক আছে। দোয়া করি মুরগিগুলো এরকম টনক থাক, খুব দ্রুত বাইরে উঠুক ইনশাল্লাহ। যে খামারি ভাই করছে সে ভালো একটা লাভের মুখ দেখুক, আমরা দোয়া করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই দেখেন এখন নিজের ইচ্ছা ওরা হাঁটতেছে, কেউ বসতেছে, ওদের জীবনটাই অনেক সুন্দর। দেখেন আসলে মানুষে বলে যে পোল্ট্রি ফার্মে যাওয়া যায় না, অনেক বাসনা কয়, এটা কয় হেটা কয়, কয় না এ ধরনের কিছুই না। মাশাল্লাহ দেখেন খাবারের বস্তা ভিতরেই রাখা আছে, যখন প্রয়োজন ওখান থেকেই খাবার সার্ভাই করে দিতে পারতেছে। প্রত্যেকটা বাকেটে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, একদম ইজি মতো। এই সাইড দিয়ে খাবার রাখা আছে, আর বস্তাগুলো রাখা আছে এখান দিয়ে। দেখেন খাবারের বস্তাগুলো রাখা আছে, পোল্ট্রি ফিড খাবারগুলো রাখা আছে সাইড দিয়ে। এই সাইড দিয়ে আবার আরামের জায়গা আছে, যে ভাই কাজ করে এখানে একটু সাইডে শুয়ে বসে একটু আরাম করে অবসর টাইমে। দেখুন সাইড দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে আটকানো আছে, তার বাইরে আবার পলিথিন দেওয়া আছে, তার বাইরেও পলিথিন দিয়া। দেখেন পলিথিনটা বাতাসে দুলতেছে। মাশাআল্লাহ, আশা করি যে আপনাদের এই ভিডিওটা দেখে যারা পোল্ট্রি খামারি আগ্রহ আছেন তাদের অনেক উপকারে আসবে, এবং নতুন যারা উদ্যোক্তা আছেন, যারা করতে চান, তারা আশা করব যে এই ভিডিওটা দেখে তারা অনেক আগ্রহ হবেন, আরও কনফিডেন্স হবেন যে না আসলেও পোল্ট্রি ব্যবসায় একটি লাভজনক ব্যবসা, যদি ঠিকমতো পরিচর্যা করা যায়। আশা করি আপনি কখনো লোকসানের মুখ দেখবেন না, কখনো আপনি লোকসানের মুখ দেখবেন না, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন, সঠিক জাতের বাচ্চাটা আপনি নিতে পারেন। তো দর্শক, আপনি যেখান থেকেই বাচ্চা আনেন তার সাথে সবসময় বুঝ পরামর্শ করে নেবেন যে আমাকে যেন সঠিক ভালো বাচ্চাটাই দেওয়া হয়, যে বাচ্চাটা 30 দিনের মধ্যে 32 দিনের মধ্যে আমি বাজারজাত করতে পারবো, খাওয়াইয়া বড় করিয়া।
আর মেডিসিনের বিষয় তো একটা থাকেই, যেখান থেকে আপনি কিছু মেডিসিন লাগে, অ্যান্টিবায়োটিক, সর্দি, আমাশার। তো যে মেডিসিনের দোকানগুলো আছে আপনি ভালো মানের মেডিসিনগুলো আনবেন, যাতে আপনি মনে করেন যে ওই মেডিসিনগুলায় আপনার মুরগির খুব ভালো ফেভার করে, যাতে আপনি মুরগিগুলা দ্রুত সুস্থ সফলভাবে বাইরে ওঠে। তো এগুলা আপনি ঠিক মতো পরিচর্যা করলে আলহামদুলিল্লাহ আপনার কোনো টেনশন করতে হবে না যে আমার বিজনেসে ঘাটতি হবে, এ ধরনের কোনো টেনশন হবে না। আর এখনকার প্রযুক্তি তো খুবই ভালো, বাচ্চার খুব শক্তিশালী হয়। আগের যে বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট করতো আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে, এখন বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট করে খুবই কম, হয়তো একটা দুইটা, 5টা 10টা 20টা হাজারে, কিন্তু ওতে কোনো এফেক্ট পড়ে না, ব্যবসায়ীর ঘাটতি পড়ে না। আল্লাহ পাক ওর ভিতর থেকেই স্বাবলম্বী দিয়ে দেয়। 20টা বাচ্চা, ওটা কোনো ফ্যাক্ট পড়ে না। আর কারো 5টাও যায় না। কত কত ফার্মে যে উদ্যোক্তা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, কেউ কেউ বলে আমার 5টাও যায় নাই, একটা দুইটা গেছে অ্যাক্সিডেন্ট। তা আলহামদুলিল্লাহ এখনকার কোয়ালিটি খুবই ভালো, সেই আগের 15 বছর করার যুগ নাই। তো এখন মোটামুটি আপনার খুবই বাচ্চাগুলা শক্তিশালী করে, যে হ্যাচারিগুলা আছে ওখান থেকেই ওরা খুব কোয়ালিটিফুল করে দেয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের পোলট্রি ফার্মের প্রতিবেদন। আশা করি আপনাদের উপকারে আসবে।